ভালোবাসার সেই পুরনো চিঠির গল্প এখন এক নতুন মোড়ে। তৃতীয় অধ্যায়ের যেখানে বন্ধ হয়েছিল, অরুণাবের মনে জেগেছিল নতুন আশার আলো। কিন্তু ভালোবাসার পথ কি শুধু সহজ অনুভবে? চলুন এখন শুনে নিই চতুর্থ অধ্যায়, যেখানে সম্পর্কের টানাপোড়েন, স্মৃতির ভার, এক অজানা সিদ্ধান্তের গড়ে তুলবেন গল্পের মোড়। চিঠির পাতায় ভালোবাসা, পর্ব 4 শুরু হচ্ছে এখন। চিঠির পাতায় ভালোবাসা, পর্ব 4। সায়ন্তিকার মৃত্যুর পর কেটে গেছে প্রায় 2 বছর। অরুণাব এখন সেই বইয়ের দোকান চালায়, একাই। তার জীবনে হাসি নেই, কিন্তু শান্তি আছে। প্রতিটি বই বিক্রি করার সময় সে যেন একটা করে চিঠি পাঠিয়ে দেয় আকাশে, সায়ন্তিকার উদ্দেশ্যে। একদিন বিকালে এক তরুণী দোকানে এলো, নাম অন্তরা, সাহিত্যের ছাত্রী, কবিতা লেখে, আর খুঁজে ফিরছে পুরনো বইয়ের মধ্যে হারিয়ে যাওয়া আবেগ। আপনার দোকানের নামটা অসাধারণ। চিঠির পাতায়, অনেকদিন পর এমন কিছু দেখলাম। ধন্যবাদ, অরুণাব মাথা নিচু করে বলল। অন্তরা তার দিকে একটু তাকিয়ে রইল। এই নামের এক গল্প পড়েছিলাম ক বছর আগে এক ম্যাগাজিনে। সেখানে এক কবির ভালোবাসা হারিয়ে গেলেও থেকে গিয়েছিল এক খামে বন্দি চিঠিতে। কাকতালীয়, তাই না? অরুণাব চমকে উঠল। তুমি সেই গল্প পড়েছ? হ্যাঁ। লেখকের নাম ছিল না, শুধু ছিল একজন পাঠকের লেখা। আমি সেই পাঠক। অন্তরা চুপ করে গেল, তার চোখে এক অদ্ভুত কৌতূহল। তাহলে আপনিই সেই অরুণাব? অরুণাব মাথা নাড়ল। এখন আর আমি কিছুই না, শুধু চিঠিগুলোর পাহারাদার। সেই দিন থেকে অন্তরা প্রায় আসতে লাগলো দোকানে। কবিতা পড়তো, লিখতো, আর মাঝে মাঝে অরুণাবের জন্য চা এনে দিত। ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হলো এক নিঃশব্দ সম্পর্ক, কিছু না বললেও সব বোঝার মতো। কিন্তু অরুণাব জানতো সে আর কোনো চিঠি লিখতে পারবে না। একদিন অন্তরা বলল, আপনার একটা কবিতা চাই, একটা, শুধু আমার জন্য। অরুণাব অনেকদিন পর কলম ধরলো, লিখলো। একটা চিঠি শেষ হয় আর একটা শুরু হয়। কারো ভালোবাসা ঝরে যায় অশ্রুর হয়ে, আবার কারো ভালোবাসা জন্মায় চায়ের কাপে ফেনার মতো। আমি যাকে হারিয়েছি সে ছিল আমার শুরু, আর তুমি, তুমি হতে পারো আমার শেষ না হওয়া গল্প। অন্তরার চোখ ভিজে গেল।